পেজ খোলার পর থেকে কি পরিমাণ উন্নতি যে হয়েছে আমার, এটাই আজকে শেয়ার করব। জামাইকে খাবার দিয়ে সেটাও আবার সামনে থেকে তুলে নিচ্ছি। জামাই ভালো দেখে এখনো শ্বশুর বাড়িতে আছি, নয়তো বাপের বাড়িতে থাকতে হতো। যাই হোক, আজকে সকালবেলা খিচুড়ি রান্না করেছিলাম, কারণ গত সপ্তাহে বৃষ্টি হয়েছিল। আশফার বাবা খিচুড়ি খেতে চেয়েছিল, কিন্তু শরীর ভালো লাগে নাই, যার জন্য করি নাই। তো আজকে সারা রাত বৃষ্টি ছিল, সকালবেলাও দেখি বৃষ্টি, তাই ভাবলাম সকাল সকাল খিচুড়ি রান্না করে আশফার বাবাকে একটা সারপ্রাইজ দেওয়া যাক। তো ঘরে যা কিছু ছিল সবকিছু নিয়ে চলে আসলাম রান্না করে। আর আপনাদেরকে বলি, ভিডিওটি না দেখে চলে যাবেন না, কারণ আমি জানি আমার মতো আপনাদেরও ধৈর্য কম, যার কারণে 10 মিনিটের একটা ভিডিও আমি এটাকে কাটতে কাটতে প্রায় 4 মিনিটের মতো করে ফেলছি। আর ধৈর্য থাকলে অবশ্যই ভিডিওটি দেখে যাবেন, আর ধৈর্য না থাকলেও ভিডিওটি দেখে যাবেন। তো যাই হোক, আর এদিকে এত সকালবেলা উঠলাম, রান্না করলাম, একটু তাড়াহুড়াই করছিলাম, কারণ আশফার বাবা অফিসে চলে যাবে। সকালের নাস্তা ছিল খিচুড়ি, তাছাড়া দুপুরে রান্নাও করতে হবে, কারণ অফিসে খাবার দিয়ে দিতে হয়। তো সব মিলে অনেক বেশি তাড়াহুড়ার মাঝখানে এক হাতে ভিডিও করছি, আবার এক হাতে রান্না করছি, কারণ আমার মোবাইলের স্ট্যান্ডটা খুঁজে পাচ্ছিলাম না, যার কারণে এইভাবে ভিডিও করতে হচ্ছে। ছোট ছোট ক্লিপ নিয়ে ভিডিও করেছি। তো তারপর আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর এই পেজ খোলার থেকে কি বলবো, দুঃখের কথা, মানে ভালোভাবে মেয়ের যত্ন নিতে পারছি না, জামার খেয়ালও করতে পারছি না। আর এইদিকে দেখেন, মানে এক হাতে মোবাইল দেখে নাড়তে নাড়তে তাওয়াই কখন যেন পড়ে যায়, এমন একটা অবস্থা। আর এই পেজ খুলে মনে হচ্ছে একটা নন স্টপ চাকরি নিয়ে নিয়েছি, যেটাতে কোনো ছুটি নাই। মানে একদিন একটু অ্যাক্টিভ না থাকলে, ভিডিও আপলোড না দিলে মনে হয় যে রিচের, মানে ফেসবুকের রিচ একদম ডাউন হয়ে গেছে, লাল বাতি জ্বলে গেছে। আর পেজটা খুলেছিলাম, আমার সময় কাটতো না, আসলে বাবা অফিসে থাকতো সারাদিন, মানে সময় পারই হতো না। তো এই জন্য পেজ খুলেছিলাম যে পেজের মধ্যে সময় দিব। আর এখন পেজ খোলার পর থেকে আমি, মানে এত পরিবর্তন আসছে যে কাউকে সময় দিতে পারছি না, শুধু পেজকেই সময় দিই। মানে পেজের ফাঁকে ফাঁকে সবাইকে সময় দিই, এরকম একটা অবস্থা। বাড়ি থেকে অভিযোগ আসে, মানে সবাই বলে যে আমি নাকি কথা বলি না, কিছুই না, অনেক বেশি ব্যস্ত হয়ে গেছি। আর হ্যাঁ, আরেকটা কথা, আমি মনে হয় যে, মানে আমার কাছে মনে হয় যে আমি খুব বেশি পোস্ট করে ফেলি ফেসবুকে। তারপর মাঝে মাঝে ভাবি যে আমার পোস্ট দেখে কেউ বিরক্ত হয় না তো, তারপর আবার ভাবি তোর বিরক্ত হলে হোক, তাতে আমার কি। তো আপনারা যদি কেউ আমার পোস্ট দেখে বিরক্ত হয়ে থাকেন, তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। আর এই তো এইদিকে রান্না হয়ে গেছে, খাবারটা রেডি করে নিলাম। আশফার বাবা ঘুমাচ্ছিল, ডাক দিয়ে আসলাম, সে ওইদিকেও রেডি হয়ে বসে আছে, এখনো জানে না খিচুড়ি রান্না করেছি। তো খিচুড়ি দেখে খুশি হয়, কিন্তু তারপরে বলছিল যে সকালবেলা এত ভারী খাবার। আমি বলছি থাক, খাও, কত কষ্ট করে রান্না করলাম। দেখেই বলছিল দেখতে তো খুব ভালো লাগছে। আমি বলছি ভালো লাগছে দেখে তো আর হবে না, খেয়ে তারপর বলো কেমন হয়েছে। তারপর খাওয়া শুরু করে দেয়। এই অবস্থায় আমি প্লেটটা সামনে থেকে নিয়ে নিই। তারপর আমি বলি দাঁড়াও দাঁড়াও, বলছে আবার কি হয়েছে। আমি বলি তো আমি ভিডিও আপলোড করবো না, ছবি তুলবো না, মানে ছবি না তুলে দিয়ে দিয়েছিলাম। তারপর আবার প্লেটটা সামনে থেকে নিয়ে এসে ভিডিও করি, ছবি তুলি। তো এই বিষয়গুলো নিয়ে রাগ করে না, বাসায় শ্বশুর শাশুড়ি আছে, সবাই আছে, কেউ বিরক্ত হয় না। আমি খেয়াল করি কিছু কিছু বিষয়ে, যে আমি যখন ছবি তুলতে যাই বা ভিডিও করতে যাই, তখন আমার শ্বশুর আব্বা মানে ঘরের লাইট গুলো অন করে দেয়, বলে তারপর তুলো, এবার তুললে খুব ভালো হবে। আর এই বিষয়গুলো আমার কাছে খুবই ভালো লাগে। আর এইদিকে দেখেন, আমার মেয়ে রাত্রে 2টা 3টা পর্যন্ত সজাগ থেকে এখনো ঘুমাচ্ছে। তো যাই হোক, সবাইকে বলছিলাম যে এত কষ্ট করে আচার দিলাম, আচার খাবা না, তারপর আচার নিয়ে আসলাম। আর আচারের ভিডিওটা অবশ্যই সামনে দিয়ে দিব। খুব কষ্ট হয়েছে আচার দিতে গিয়ে, কি পরিমাণ বিরক্ত হয়েছি, যাক সেটা আচারের ভিডিওতে শেয়ার করা যাবে। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো একসাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।